আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি ইমরান আজকে আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সার্বিয়ার। বর্তমান সময়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন এবং অনেকের মনে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা বর্তমান সময়ে সার্বিয়াতে ফাইল জমা দিবেন কিনা। আমি আজকে প্রচুর ইনবক্স পাইছি আমার ফেসবুক পেজে, তো যার কারণে ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা মেক করে নেই। মোটামুটি এই ভিডিওটা মেক করলে এবং আপনারা যদি পুরো ভিডিও দেখেন তাহলে মোটামুটি আপনারা একটা ধারণা নিতে পারবেন। সো যারা নতুন আছেন আমার এই চ্যানেলে আজকে ভিডিওতে ক্লিক করে ফেলছেন, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন। পুরাতন যারা আছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনারাও কিছু জানতে পারবেন। দেখেন বর্তমান সময়ে আপনারা কিন্তু অনেকেই ঘুরপাক খাচ্ছেন যে কোন দেশে ফাইল জমা করবেন, কোন দেশে জমা দিলে আপনারা ভিসা পাবেন বা আপনাদের জন্য ভালো হবে বা সার্বিয়ার জন্য। কিন্তু আমরা সব কিছুর পেছনে, আমরা সব কিছুর ঊর্ধ্বে আমরা সার্বিয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। সো আপনি যদি বাংলাদেশ থেকে সার্বিয়াতে ফাইল জমা দিতে চান বর্তমান সময়ে, আপনাকে কিছু জিনিস আগে জেনে নিতে হবে ফাইল জমা দেওয়ার আগে, এবং এই জিনিসগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনি ফাইল জমা দিবেন। নাম্বার ওয়ান, আপনারা অনেকেই মনে করতেছেন যে সার্বিয়াতে এখন যদি ফাইল জমা করেন তাহলে আপনারা খুব দ্রুত আপনারা পারমিট পেয়ে যাবেন, অথবা কিছু সংখ্যক লোক মনে করতেছেন যে আপনারা কিছু দেরিতেও পাবেন। তাদের উদ্দেশ্যে আমি বলি যে আপনারা এই কোয়েকশনের আনসার হচ্ছে যে আপনারা 2 থেকে আড়াই মাস ওয়েট করলে কিন্তু আপনারা এখনও পারমিট পাবেন, ইন ফিউচারেও আপনারা জমা করলে আপনারা পারমিট পাবেন। এটা আসলে নতুন কোনো নিয়ম বা নতুন কোনো হয় নাই যে আপনার অনেক সময় লাগবে এবং আপনারা পারমিট নাও পাইতে পারেন, এরকম কোনো কিছু নাই। আশা করি বুঝতে পারছেন। আরেকটা জিনিস হচ্ছে যে নাম্বার 2 যে পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি সার্বিয়াতে ফাইল জমা করেন তাহলে আপনার 1 বছর সময় লেগে যেতে পারে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এই জিনিসটা যদি আপনি মানতে পারেন তাহলে আপনি সার্বিয়াতে বর্তমান সময়ে ফাইল জমা দেন, আদারওয়াইজ আপনি সার্বিয়াকে ইগনোর করেন। যারা কিছু সংখ্যক ভাই মনে করতেছেন যে আপনি 3 মাসে ফ্লাই করে ফেলবেন, 4 মাসে ফ্লাই করে ফেলবেন, তাহলে আপনারা বুকার স্বর্গে বাস করতেছেন এবং এরকম কোনো ধরনের সিস্টেম এখনও চালু হয় নাই যে 3 মাস 2 মাসে আপনার A to Z সার্বিয়ার প্রসেসিং আপনি করে ফেলবেন। পয়েন্ট নাম্বার 3টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনাকে না বললে বা না জানলে আপনি হয়তো পরবর্তীতে পস্তাতে পারেন। সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনি সার্বিয়াতে বর্তমান সময়ে বডি কন্ট্রাক্টে ফাইল দিয়ে রিচ পেমেন্টে চলে যাবেন, আপনার টাকা পয়সা ছাড়া আপনাকে সার্বিয়াতে পৌঁছে দিবে এজেন্ট, এবং এরকম যদি কারোর সাথে আপনি কন্ট্রাক্ট করে থাকেন তাহলে আপনি ভুল কন্ট্রাক্ট করছেন এবং আপনি ফেক এজেন্সি, ফেক মানুষের কাছে ফাইল জমা দিয়ে দিছেন। এরকম কিছুই হবে না। সার্বিয়ার ক্ষেত্রে আপনি 2025 সালে আপনাকে সিস্টেমেটিক্যালি আগাতে হবে, অর্থাৎ আপনি ফাইল জমা দিবেন, আপনার পারমিট আসবে, অনলাইন হবে, তারপর এটা মানে সিস্টেম 1 by 1 স্টেপ বাই স্টেপ এটা মানে কার্যকর হবে। আপনারা মনে করেন যে ফাইল আজকে জমা দিচ্ছেন 1 মাসের ভিতরে অনলাইন হয়ে অ্যাপ্রুভাল চলে আসবে, জিনিসটা কিন্তু এমন না। আপনারা 4 নম্বর পয়েন্টে যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে আপনারা অনেকেই সার্বিয়াতে ফাইল জমা দিচ্ছেন 1012 ইউরো স্যালারি এই জিনিসটা মনে করে, কিন্তু আপনি কখনোই সার্বিয়াতে 1012 ইউরো, 900 ইউরো, 800 ইউরো এরকম স্যালারি পাবেন না ভাই। প্রিয় ভাইয়েরা, যারা জমা করবেন আমার ভিডিওতে, যারা আজকে নতুন ক্লিক করছেন, আপনাদেরকে বলে রাখি সার্বিয়াতে বেসিক স্যালারি আপনি 450 থেকে 550 ইউরোর ভিতরেই আপনি স্যালারিটা পাবেন। এখন আপনি যদি মনে করেন যে আপনি 800, 900 ইউরো, 1000 ইউরো ইনকাম করবেন তাহলে আপনার জন্য সার্বিয়া না, এবং আপনি বর্তমান সময়ে সার্বিয়াতে ফাইল জমা দেওয়ার জন্য ঠিক হবে না আপনার। আপনি যদি অ্যাকসেপ্ট করেন যে আপনি আরও বেশি স্যালারি পাবেন তাহলে আপনি সেনজেনের কোনো কান্ট্রিতে ট্রাই করেন, সার্বিয়াতে ট্রাই না করে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। নাম্বার 5 যে জিনিসটা আপনাকে সার্বিয়াতে ফাইল জমা দেওয়ার আগে বর্তমান সময়ে জানতে হবে সেটা হচ্ছে যে অ্যাপ্রুভালে আপনার কতদিন সময় লাগতে পারে এবং অ্যাপ্রুভাল আসার পর আপনার কতদিন সময় লাগতে পারে। বর্তমানে অ্যাপ্রুভাল অনলাইন হওয়ার পর 3, 4, 5, 6 মাসও চলে যায় অ্যাপ্রুভাল আসতে, এবং অ্যাপ্রুভাল আসার পর আপনার স্টিকার যে ভিসাটা সেটা লাগতে আপনার অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে আড়াই মাস, 3 মাসের মতো সময় লাগতে পারে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আর একটা প্রশ্ন হচ্ছে যে জিনিসটা আপনাকে জানতে হবে ফাইল জমা দেওয়ার আগে, বা আপনি ফাইল জমা দিবেন কিনা এটা আগে আপনি মিলিয়ে নেন। এগুলার সাথে যদি আপনার মিলে এবং আপনি যদি এগুলা মানতে পারেন তাহলে আপনার জন্য সার্বিয়া পারফেক্ট, এবং আপনি সার্বিয়াতে 25 সালে জমা দিতে পারবেন। আদারওয়াইজ না দেওয়াটাই আপনার জন্য বেটার। সেটা হচ্ছে যে আপনি মনে করতেছেন আপনি কাজের ভিসাতে কনস্ট্রাকশনে গেছেন, আপনি সার্বিয়াতে গিয়ে সাথে সাথে অন্য কাজে ঢুকে যাবেন,
অথবা আপনি অন্য কোম্পানিতে চলে যাবেন, এরকম কি কোনো কিছু হবে কিনা? না, আপনি সার্বিয়াতে যাওয়ার পর আপনি 6 মাস যদি সে একটা কোম্পানিতে কাজ করেন, 6 মাস পরে আপনি কাজ চেঞ্জ করতে পারবেন। তবে আপনাকে টিআরসি কার্ড থাকতে হবে, উইদাউট টিআরসি কার্ড আপনি সেটা করতে পারবেন না। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আরেকটা জিনিস হচ্ছে, কিছু সংখ্যক ভাইয়েরা মনে করতেছেন যে সার্বিয়াতে আমরা যাওয়ার পর আমরা কাজ চেঞ্জ নাও করতে পারলে আমরা মানে আজকে গেছি কালকেই আমরা গেম দিয়ে অন্য কোনো কান্ট্রিতে চলে গিয়ে অন্য দেশে কাজ করব, এরকম জিনিসটা হয় কিনা? এরকম বর্তমান সময়ে খুবই হার্ড। আপনি সার্বিয়া থেকে গেম দেওয়ার উদ্দেশ্যে যদি যান তাহলে আপনি যেতে পারেন, তবে আপনি অন্য দেশে গিয়ে যে মনে করতেছেন যে আপনি প্রথমেই ইনকাম শুরু করে দিবেন, আপনি কিন্তু বোকার স্বর্গে বসবাস করতেছেন। এবং এই জিনিসগুলো আপনাকে আগেই জেনে নিতে হবে যে সার্বিয়া থেকে আপনি অন্য কোনো কান্ট্রিতে ঢুকে গেলে প্রথম অবস্থাতে আপনি কাজ করতে পারবেন না এবং আপনার জন্য অনেক স্ট্রাগল আপনাকে করতে হবে। এখন নাম্বার 6 পয়েন্টে আপনাকে এটা, আপনারা যারা কুয়েকশন করেন যে বর্তমানে গেম চালু আছে কিনা বা সার্বিয়াতে, কারণ আমরা সবাই জানি রে ভাই, যারা সার্বিয়াতে ফাইল জমা দেন ম্যাক্সিমামই কিন্তু গেমের উদ্দেশ্যে। সো অ্যাট প্রেজেন্ট গেম হয় কিনা এটা কিন্তু আপনাকে আগে জানতে হবে। যেহেতু এখন ইউরোপ কান্ট্রিগুলোতে সামার চলে, তো সামারে প্রত্যেকটা দেশ থেকে মানে আপনার গেম হয়। আপনি যদি সামারে ইয়েতে আশা করেন, আমার সাইকেলটা সরাতে হবে কারণ এখানে একটা গাড়ি চলে আসছে, যার কারণে আমার সাইকেল সরাইতে হবে। হ্যাঁ, সরিয়ে নিলাম। তারপর হচ্ছে যে একটু সরি আছি, ভিডিওতে একটা মানে ইয়ে হয়ে গেছে একজন আমি রং সাইডে আমার সাইকেলটা দাঁড় করানোর জন্য আমার প্রবলেম হয়েছে আর কি। তো আরেকটা প্রশ্ন হচ্ছে যে যারা আমাকে প্রশ্ন করতেছেন যে আপনারা বর্তমান সময়ে সার্বিয়াতে ফাইল জমা দিলে ভিসা রেশিও কতটুকু থাকবে, এটা নিয়ে কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করেন। তো আপনারা যারা সার্বিয়াতে ফাইল জমা দিবেন, ভিসা রেশিওর দিক দিয়ে যদি বলেন, তাহলে বর্তমান সময়ে সার্বিয়াতে ভিসা রেশিও কিন্তু অনেক মানে আগ থেকে অনেক ভালো আছে। এবং যেটা হচ্ছে অনেকেই কিন্তু অ্যাপ্রুভাল পাচ্ছে, অনেকেই আবার পাচ্ছে না। তো এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রেখে আগাতে হবে। অনেকেই মনে করতেছেন যে সার্বিয়াতে আপনারা জমা দিয়ে দিলেই কিন্তু আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। বর্তমানে অনেকেই অ্যাপ্রুভাল পাচ্ছে, আস্তে আস্তে সবাই কিন্তু স্টিকার ভিসা লাগতেছে। তো ধীরে ধীরে এগুলো হবে, একটা মানে আশা করা যাচ্ছে যে ইন ফিউচারে ভালো কিছু হবে। এবং যারাই ভিসা পাচ্ছে বা যারাই অ্যাপ্রুভাল পাচ্ছে সবাই কিন্তু একটা সময় ধৈর্য ধরার পরেই কিন্তু পাচ্ছে। আমি এখনও কিছু ভাইদের ইনবক্স পাই যেগুলোতে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ইমরান ভাই প্রায় 6 মাস হয়ে গেছে ওয়েট করতেছি অ্যাপ্রুভালের জন্য, আমি কি অ্যাপ্রুভাল পাবো কিনা? হ্যাঁ, আপনিও পাইতে পারেন। সো আপনাকে ধৈর্য ধরতে হবে। এখন আসেন যে পয়েন্ট অফ দ্য ভিডিও, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আপনি ফাইল জমা দিবেন কিনা। আমি যে টপিকগুলো আপনাদেরকে ক্লিয়ারিফাই করছি, যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনি জমা দিতে পারেন, আদারওয়াইজ জমা দিবেন না। কারণ সময় লাগবে 1 বছর, এইটা মনে রেখেই আপনাকে আগাতে হবে। সো আশা করি, এবং বর্তমান সময়ে অনেকেই অ্যাপ্রুভাল পাচ্ছে, অনেকেই স্টিকার ভিসা লাগতেছে, অনেকেই ফ্লাইও করতেছে। এমন না যে কেউই ভিসা পাচ্ছে না, কেউই ফ্লাই করতেছে না। তো আশা করি এই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন এবং সবার জন্য মন থেকে দোয়া রইল যারা সার্বিয়াতে চেষ্টা করবেন। ভালো মানুষ ধরে যদি চেষ্টা করতে পারেন আপনি সাকসেসও হইতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।